ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো সাবুদানার পাঁপড়। এখানে আমি ছোট সাবুদানা 1 বাটি নিয়ে নিয়েছি। আর এখানে সাবুদানাগুলোর ওজন হচ্ছে 200 গ্রামের মতন। জল দিয়ে সাবুদানার যে স্টার্চগুলো আছে সেগুলো ধুয়ে নেবো ভালো করে। জলগুলো ফেলে দিলাম। আর এখন 1 বাটি সাবুদানায় আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে সারা রাত ভিজতে দেবো। সারা রাত ভেজানোর পর দেখো এইভাবে ফুলে উঠেছে সাবুদানাগুলো। সাবুদানাগুলোকে একটু আঙুলে এভাবে চেপে দেখাচ্ছি। দেখো একদম পেস্ট হয়ে গেছে, ভালো করে ফুলেছে সাবুদানাগুলো। এখন যতটা সাবুদানা ফুলে হয়েছিল ঠিক ততটাই আমি মেপে জল দিচ্ছি। আর জলটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো। জলটা ফুটে গেছে। এখন ভেজানো সাবুদানাগুলো ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। সব সময় জলটা ভালো করে ফুটলেই সাবুদানাগুলো দিলে ভালো হয়, না হলে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সঙ্গে সঙ্গে নাড়িয়ে দিচ্ছি, না হলেও আটকে যেতে পারে। দেখো এখন একদম সাদা ধবধবে দেখাচ্ছে সাবুদানাগুলো। ঠিক 5 মিনিট পর দেখাচ্ছি তোমাদের। দেখো একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, কিন্তু এখনও সাবুদানা পাঁপড়ের জন্য রেডি হয়নি। আরও 5 মিনিট জাল হতে দেবো। 5 মিনিট আরও বেশি জাল দিয়ে নিয়েছি। দেখো সাবুদানাটা কতটা ঘন হয়ে গেছে। আর এই যে মোটা মোটা বাবলসগুলো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সাইন যে সাবুদানা অনেকটা হয়ে গেছে। আর 2-3 মিনিট জাল দিলেই এবারে রেডি হয়ে যাবে পাঁপড়ের জন্য। 2-3 মিনিট জাল দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। ঘন হয়ে গেছে, এরপর ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 3 চামচ দিচ্ছি রোস্টেড তিল। এই তিলটা দিলে সাবুদানার পাঁপড়ের টেস্ট আরও বেশি ভালো হয়ে যায়। দিয়ে দিলাম কালো জিরে 1/2 চামচ আর 1 চামচ চিলি ফ্লেক্স। এখন এই সব কিছু দিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। অনেক গরম আছে আর সেই জন্য জাল দিতে আর হবে না। এখন ঠান্ডা হতে দেব। একেবারে ঠান্ডা করব না, হালকা গরম থাকবে, তখনই পাঁপড়গুলো দিয়ে নেব। এখানে রোদে আমি একটা কাপড় বিছিয়ে নিয়েছি। কাপড়ের ওপরে একটা প্লাস্টিকও বিছিয়েছি। আর প্লাস্টিকে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। এই তেলটা লাগালে পাঁপড়গুলো তুলতে খুব সহজ হয়ে যায়। পাঁপড়গুলো তৈরি করে নেব। প্লাস্টিকের ওপরে এরম এক হাতা করে এই জাল দেওয়া সাবুদানাটা দিয়ে ওপরে একটুখানি এইভাবে হাতা দিয়ে ঘুরিয়ে দেব। দেখো বেশি কোনো কষ্ট করতে লাগে না, দিব্যি সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে সাবুদানার পাঁপড়গুলো। এইভাবেই সব কটা পাঁপড় রেডি করে নেব। সব কটা পাঁপড় প্লাস্টিকে ধরলো না, সেই জন্য আমি কয়েকটা থালায় ভালো করে তেল লাগিয়ে সাবুদানার পাঁপড়গুলো ওখানে দিয়ে দিয়েছি। পাঁপড়গুলো দেওয়ার 3 ঘন্টা পরে তোমাদের দেখাচ্ছি। দেখো এতটাই রোদ যে পাঁপড় অনেকটাই শুকিয়ে গেছে, সহজে উঠে যাচ্ছে। দেখো সব কটা পাঁপড়ই এইভাবে উল্টে দেবো। দুদিন রোদে এইভাবে শুকিয়ে নেব। 2 দিন পরে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো পুরো রেডি হয়ে গেছে সাবুদানার পাঁপড়, শুকিয়ে গেছে পুরোপুরি। তুলে নিচ্ছি একটা ঝুড়িতে। সাবুদানার পাঁপড় সবথেকে সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা এয়ার কন্টেনারে রেখে দিলে সারা বছর ধরে খাওয়া যায়। যদি ইচ্ছে করে এইভাবে সাবুদানার পাঁপড় তৈরি করে নিতে পারো। আর দেখো একটুও ফাটেনি।
সব কটাই এরকম হয়েছে, খুব কম কয়েকটা ফেটে গেছে। এই দেখো এইভাবেও কয়েকটা হয়েছে। কড়ায় সাদা তেল নিয়ে নিয়েছি, আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর আঁচটা কমিয়ে সাবুদানার পাঁপড় দিয়ে ভাজতে হবে, না হলে আঁচ বেশি থাকলে সাবুদানা এইভাবে ভালো করে ফুলবে না, আর ভালো করে ভাজাও হবে না, খেলে বোঝা যাবে শক্ত শক্ত লাগছে। সাবুদানার পাঁপড় যখনই ভাজবে এইরকম একদম হাই ফ্লেমে তেলটাকে গরম করে তারপরে একদম লো করে নিয়ে পাঁপড় দিলে পাঁপড়গুলো খুব ভালো করে ফোলে। এই দেখো যা দিয়েছিলাম তার ডবল হয়ে গেছে ভেজে। বেশ কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি, তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখো কতটা মচমচে হয়েছে। আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।